বন্ধুগণ আমার, এই বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছিল, সেই ফেসিবাদের সব থেকে বড় সুবিধাভোগী এবং দোসর ছিল জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দিয়ে ফেসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে। 5 আগস্টের পরে উচিত ছিল জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসরদেরকে আইনের আওতায় নিয়ে আসা, কিন্তু এখনো পর্যন্ত তারা দেশ বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে। তারা আওয়ামী লীগকে বাংলাদেশে নির্বাচনে নিয়ে আসতে চায়, তারা শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চায়, বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নিতে চায়। আমরা বাংলাদেশে ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান রাখি, যদি কোনোভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়, বাংলাদেশকে তারা আর বাংলাদেশ রাখবে না, ভারতের পরদ রাজ্যে তারা পরিণত করবে। ফেসিবাদ বিরোধী কাউকে তারা আস্ত রাখবে না। অতএব আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তাদের সামনের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ রাখা যাবে না। বন্ধুগণ আমার, আমরা অনেকগুলো বিষয়ে দাবি দাওয়া উপস্থাপন করি। আমরা দাবি দাওয়া উপস্থাপন করলে এটা বাস্তবসম্মত নয়, রাষ্ট্র পরিচালনা করা যাবে না, তোমরা ছোট, রাষ্ট্র কিভাবে চলে এটা বোঝো না, রাষ্ট্রটাকে ভালোভাবে চালাতে দাও, এমন ধরনের বক্তব্য উপস্থাপন করা হয়। আরপিওতে সংশোধনী এসেছে, অনেকগুলো ভালো ভালো বিষয় সেখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই আরপিওর সংশোধনী সেটাও যাতে টেকসই না হয় সে ব্যাপারে একটা দল পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে। যদি একটা দলের সিদ্ধান্তের কারণে আরপিওর সংশোধনীকে বাতিল করা হয়, তাহলে আমরা বুঝে নেব সরকার লন্ডনে যে বৈঠক করেছিল সেই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে কারো কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বাংলাদেশে আর কোনো পরিকল্পিত নির্বাচন, ডিজিফাইয়ের নির্বাচন, প্রি প্ল্যান্ড কোনো নির্বাচন, বিদেশের চাপিয়ে দেওয়া কোনো ফলাফল, সাজানো কোনো নির্বাচন বাংলাদেশে আমরা আর দেখতে চাই না। এই বাংলাদেশকে নতুন করে করতে হলে এই বাংলাদেশের মানুষের সমস্যাগুলোকে আমাদের অনুধাবন করতে হবে। এই বাংলাদেশের মেহনতি মানুষেরা, গরিব মানুষেরা তারা বারবার প্রতারিত হয়েছেন। আমরা মানুষের সম্মানটুকু এখনো পর্যন্ত অর্জন করতে পারি নাই। এখনো পর্যন্ত মানুষের মানবিক মর্যাদার জায়গাটা সুনিশ্চিত করা সম্ভব হয় নাই। এখনো পর্যন্ত আমাদের বেসরকারি খাতের যারা চাকরিজীবী আছেন তাদের ন্যূনতম মজুরির জায়গাটাকে নির্ধারণ করা সম্ভব হয় নাই। আমাদের রিক্সা চালক, আমাদের ঠেলা মজুর, কৃষক, তারা কিভাবে তাদের বার্ধক্যের জীবন অতিবাহিত করবেন সেই সুযোগ, সেই সামাজিক সুরক্ষার বিষয়গুলো এখনো বাংলাদেশে নিশ্চিত হয় নাই। বাংলাদেশের মানুষেরা আইনগত বিপদের জায়গায় যখন পড়ে, কিভাবে থানা থেকে খুব সহজে সে বিপদ থেকে উত্তরণের পথ তৈরি হতে পারে, কিভাবে কোর্ট জনগণের হয়ে ফাংশন করতে পারে, সেটা এখনো নিশ্চিত করা সম্ভব হয় নাই। জাতীয় নাগরিক পার্টি জনঘনিষ্ঠ এই সব নাগরিক সমস্যার সমাধান করতে চায়। আমরা বাংলাদেশে আর পেশি শক্তি রাজনীতি দেখতে চাই না, আমরা মারামারি রাজনীতি দেখতে চাই না, আমরা খুনাখুনি রাজনীতি দেখতে চাই না, আমরা দলবাজির রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশের মানুষের পক্ষে পলিসি নির্মাণের রাজনীতি করতে চাই। এই বাংলাদেশকে যদি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে অবশ্যই এনসিপি যে পরিকল্পনার কথা জাতির কাছে উপস্থাপন করেছে সেই পরিকল্পনা বাস্তবায়নের কোনো বিকল্প নাই। শেষ করি, সম্প্রতি একজন ইমামকে গুম করা হলো। এই বাংলাদেশে আমরা তো আর গুমের কালচার দেখতে চাই না। এই বাংলাদেশে গুম করে, খুন করে শেখ হাসিনাকে বছরের পর বছর টিকিয়ে রাখা হয়েছিল। সেই নতুন বাংলাদেশে আবার গুমের মতো ঘটনা ঘটল এবং সেই ইমাম ফিরে এসে জানালেন যে এনসিপি এই বাংলাদেশ, তাদের ভাষায় পূর্ববঙ্গের জন্য যে পরিকল্পনাগুলো নিচ্ছে তার বিরুদ্ধে তাকে কথা বলতে বাধ্য করা হচ্ছে।
এনসিপি এই বাংলাদেশ, এই ভূখণ্ডের মানুষেরা তারা বাংলাদেশের সীমানার মধ্যে বা বাংলাদেশের সীমানার বাইরে, আমরা তাদের সকলের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা এই অঞ্চলের নিরাপত্তা, এই অঞ্চলের মানুষের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা বিশ্বাস করি যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা সম্ভব হয়, এই দক্ষিণ এশিয়ার আর কোনো জাতিগোষ্ঠী তারা মর্যাদা নিয়ে বাঁচতে পারবে না। অতএব গোটা দক্ষিণ এশিয়ার সকল সংগ্রামী মেহনতি মানুষের মর্যাদা রক্ষা করতে হলে সবার প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোনো ধরনের আঘাত আমরা সহ্য করব না। বন্ধুগণ আমার, আমরা দীর্ঘ সময় ধরে কথা শুনেছি। আমাদের কথার মধ্যে অনেক ধরনের ভুল রয়েছে, অনেক ধরনের বিচ্যুতির জায়গা রয়েছে। আমরা হয়তো কথা বলতে গিয়ে আমরা কোন ফর্মে কোন কথাটা বলবো সেটা আমরা অনেকেই উপলব্ধি করতে পারি নাই। মনের হতাশার জায়গা থেকে অনেকগুলো আমরা কথা বলেছি। আমরা চেষ্টা করব সামনের যে রাজনীতি, নতুন বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিকে বিনির্মাণ করতে হলে সংখ্যার উপরে আমরা নির্ভর করব না। অবশ্যই বাংলাদেশের সকল মানুষ রাজনীতি করবে না। বাংলাদেশের মানুষেরা রাজনৈতিক কর্মসূচি দেখবে, রাজনৈতিক দলগুলোকে তারা দেখবে। এনসিপি খুবই নবীন একটি রাজনৈতিক দল, কিন্তু বিভিন্ন জরিপে আসছে বাংলাদেশের মানুষের এনসিপির উপরে তারা আস্থা রাখছে, এনসিপিকে তারা পছন্দ করছে, ভালোবাসছে। এটা সম্ভবপর হয়েছে এনসিপির নীতি নির্ধারণী রাজনীতির কারণে। আপনারা মহানগরের নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ, এনসিপির দেশ গঠনের যে পরিকল্পনাগুলো আছে সেগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন। এই ঢাকা শহরের, এই ঢাকা জেলার প্রত্যেকটা ঘরে ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়তে সাহায্য করার আহ্বান রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।